আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার সন্ধানে। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো শাহী লাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক। লাচ্ছি বানানোর জন্য এখানে আমি 1 কেজি তরল দুধ নিয়েছি। এখন দুধটা ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে এটা গুঁড়া দুধ দিয়েও তৈরি করে নিতে পারেন, তবে গরুর দুধ দিয়ে করলে স্বাদ অনেকটাই বেড়ে যায়। এবার অনবরত নেড়েচেড়ে দুধটা জাল করে নিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি দুধটা জাল করছি। এখানে আমি কয়েকটি সাদা এলাচ দিয়েছি, তাহলে সুন্দর একটা ঘ্রাণ আসবে। যখন দেখবেন দুধটা জাল করতে করতে অর্ধেক হয়ে এসেছে, তখনই চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। দেখেন দুধটা কতটা ঘন হয়ে এসেছে। এখন এলাচগুলো তুলে নিচ্ছি। দুধটা জাল করে নেওয়া হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দেব। এবার একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি মিষ্টি দই। এখানে আমি হাফ কেজির একটু কম ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি দিতে পারেন। চিনি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এখন আগে থেকে জাল করে রাখা সেই ঘন দুধটা দিয়ে দিচ্ছি। ঘন করার পর 2 কাপ দুধ হয়েছে। আমি সম্পূর্ণ দুধটাই দিয়ে দিচ্ছি। এবার হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এই মিশ্রণটা ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এখানে হ্যান্ড উইচ দিয়েও মিশিয়ে নিতে পারেন, তবে সময়টা একটু বেশি লাগবে। মেশানো হয়ে গেলে দিচ্ছি আইস কিউব 8 থেকে 10টির মতো। এবার আবারও মিশিয়ে নিয়ে ব্লেন্ডার জারে দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন গ্লাসে ঢেলে নিচ্ছি। দেখেন ঘনত্বটা কত সুন্দর হয়েছে। এই লাচ্ছি গরমের দিনে অথবা ইফতারের সময় খেলে মন প্রাণ ঠান্ডা হয়ে যায়। এইভাবে আপনারাও বাড়িতে একবার তৈরি করে দেখুন। এবার উপরে কিছু কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি। এটা আপনারা বাদও দিতে পারেন, তবে শাহী লাচ্ছি করলে বাদাম কুচিটা অবশ্যই দিতে হবে, তাহলে লাচ্ছির আসল স্বাদ পাওয়া যাবে। এবার আবারও কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এই শাহী লাচ্ছি খেতে যে কতটা সুস্বাদু বলে বোঝানো যাবে না। তৈরি হয়ে গেল আমার শাহী লাচ্ছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। নোটিফিকেশন অবশ্যই অন করে রাখতে হবে, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।